কল্পনা করুন আপনি গভীর ঘুমে আচ্ছন্ন, আপনার শরীর স্থির, আপনার চোখ বন্ধ, কিন্তু আপনার অজান্তেই আপনার মাথার কাছে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন, আর তিনি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। আপনি কি জানেন, প্রতিদিন রাতে আপনি অজান্তেই আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগটি হাতছাড়া করছেন? আপনি কি জানেন, আপনার ঘুমকে আপনি মুহূর্তেই ইবাদতে পরিণত করতে পারেন? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ঘুম আমাদের জীবনের 1/3 সময়, কিন্তু একজন মুমিনের জন্য ঘুম শুধু বিশ্রাম নয়, এটি হতে পারে জান্নাতের টিকিট পাওয়ার এক অসাধারণ সুযোগ। আজ আমরা এমন 4টি কাজের কথা জানব যা শেষ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘুমাতে নিষেধ করেছেন। এই কাজগুলো আপনার রাতকে করবে নিরাপদ, আপনার ঘুমকে করবে বরকতময় এবং আপনার পরকালের জীবনকে করবে সহজ। আমরা শুধু কাজগুলো জানব না, জানব এর পেছনের গভীর রহস্য এবং আধুনিক জীবনের সাথে এর সম্পর্ক। তাই একটি সেকেন্ডও মিস করবেন না, কারণ শেষ কাজটি আপনার জন্য জান্নাতের গ্যারান্টি হতে পারে। চলুন শুরু করা যাক। কাজ 1, অজু করে ঘুমানো। আমাদের তালিকার প্রথম কাজটি হল অজু করে ঘুমানো। এটি শুনতে সহজ মনে হতে পারে, কিন্তু এর ফজিলত এতটাই বিশাল যে আপনি অবাক হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার সাথে একজন ফেরেশতা রাত কাটান। যখনই সে নড়াচড়া করে, ফেরেশতা বলেন, হে আল্লাহ, তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, কারণ সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছে। একটু ভাবুন, আপনি ঘুমাচ্ছেন আর আপনার জন্য একজন ফেরেশতা আল্লাহর কাছে সুপারিশ করছেন। আপনার কি মনে হয়, আল্লাহর কাছে ফেরেশতার দোয়া ফিরিয়ে দেওয়া হবে? কখনোই না। আপনি কি চান আপনার ঘুমের প্রতিটা সেকেন্ডে একজন ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকুক? অজু করে ঘুমানোর অর্থ শুধু শারীরিক পবিত্রতা নয়, এর অর্থ হল আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বলছেন, হে আল্লাহ, আমি পবিত্র অবস্থায় তোমার কাছে ফিরে যেতে প্রস্তুত। আর এই পবিত্রতার প্রতিদান হিসেবে আল্লাহ আপনার জন্য তার প্রিয় ফেরেশতাকে নিযুক্ত করে দেন। বড় হাই রিটেনশন টিপস। অজু করার পর আর কোনো গুনাহের কাজ করবেন না। বিছানায় যাওয়ার আগে অজু করুন, দেখবেন আপনার ঘুম কতটা শান্তিময় হয়। কাজ 2, সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ। আমাদের দ্বিতীয় কাজটি হল 3টি শক্তিশালী সূরা পাঠ করা: সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে এই 3টি সূরা পাঠ করে হাতের তালুতে ফুঁ দিতেন এবং মাথা থেকে শুরু করে সারা শরীরে হাত বুলিয়ে দিতেন। কেন এই 3টি সূরা? কারণ এই 3টি সূরা হল আপনার জন্য চূড়ান্ত আধ্যাত্মিক বর্ম। সূরা ইখলাস, এটি আল্লাহর একত্বের ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি কুরআনের 1/3 সমান। এটি পাঠ করে ঘুমালে আপনার ঈমান মজবুত হয়। সূরা ফালাক ও নাস, এই দুটি সূরা হল সব ধরনের জাদু, হিংসা, বদনজর এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়া। আপনার কি রাতে ভয় লাগে, খারাপ স্বপ্ন দেখেন, সকালে ঘুম থেকে উঠে কি নিজেকে দুর্বল মনে হয়? এই 3টি সূরা পাঠ করে ঘুমালে আল্লাহ আপনাকে এমনভাবে সুরক্ষা দেবেন যে কোনো অশুভ শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। এটি শুধু একটি আমল নয়, এটি আপনার রাতের নিরাপত্তা ব্যবস্থা, যা স্বয়ং আল্লাহ তাআলা ডিজাইন করেছেন। তৃতীয় কাজ, ক্লান্তি দূর করার অব্যর্থ ঔষধ। আমাদের তৃতীয় কাজটি হল তাসবিহে ফাতিমি। এর পেছনের গল্পটি খুবই অনুপ্রেরণামূলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু সাংসারিক কাজ করতে গিয়ে খুব ক্লান্ত হয়ে পড়তেন। তিনি তার বাবার কাছে একজন সেবক চেয়েছিলেন। তখন রাসূলুল্লাহ তাকে সেবকের পরিবর্তে এই মহামূল্যবান তাসবিহটি শিখিয়ে দেন। তাসবিহটি হল 33 বার সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র; 33 বার আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর; এবং 34 বার আল্লাহু আকবার, আল্লাহ মহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহুকে বলেছিলেন, এই তাসবিহ একজন সেবকের চেয়েও উত্তম। এর অর্থ কি? এর অর্থ হল, এই জিকির আপনার শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করে। এটি আপনার আত্মাকে এমন শক্তি যোগায় যে আপনি পরের দিনের কাজ করার জন্য নতুন উদ্যম পান। এটি শুধু একটি জিকির নয়, এটি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে শারীরিক শক্তির গ্যারান্টি।
আজকের যুগে আমরা সবাই ক্লান্ত, দিনের শেষে মনে হয় আর শক্তি নেই। আপনি যদি এই তাসবিহটি নিয়মিত পাঠ করে ঘুমান, ইনশাআল্লাহ আপনি সকালে সতেজ হয়ে উঠবেন এবং আপনার দৈনন্দিন কাজে বরকত অনুভব করবেন। চতুর্থ কাজ, জান্নাতের গ্যারান্টি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ। অবশেষে আমাদের তালিকার চতুর্থ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি সাইয়্যিদুল ইস্তেগফার বা ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে দিনে বা রাতে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে এবং ওই দিন বা রাতে মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে। এর চেয়ে বড় গ্যারান্টি আর কি হতে পারে? আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য কি? জান্নাত। আর এই একটি দোয়া আপনাকে সেই গ্যারান্টি দিতে পারে। সাইয়্যিদুল ইস্তেগফার শুধু একটি দোয়া নয়, এটি আল্লাহর কাছে আপনার সম্পূর্ণ আত্মসমর্পণের ঘোষণা। আপনি স্বীকার করছেন যে আপনি গুনাহগার, কিন্তু আপনি বিশ্বাস করেন যে আল্লাহ ছাড়া কেউ আপনাকে ক্ষমা করতে পারে না। আমাদের জীবন অনিশ্চিত, আমরা জানি না কখন আমাদের ডাক আসবে। ঘুমানোর আগে এই দোয়াটি পাঠ করে ঘুমালে যদি আপনার মৃত্যু হয়, তাহলে ইনশাআল্লাহ আপনি হবেন জান্নাতবাসী। আপনার শেষ কথা যেন এটিই হয়। দোয়াটি মুখস্থ করুন, এর অর্থ বুঝুন এবং দৃঢ় বিশ্বাসের সাথে পাঠ করুন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা 4টি কাজ জানলাম যা শেষ না করে আমাদের ঘুমানো উচিত নয়। 1. অজু করে ঘুমানো, ফেরেশতার দোয়ার জন্য। 2. 3 কি সূরা পাঠ, শয়তানের আক্রমণ থেকে সুরক্ষার জন্য। 3. তাসবিহে ফাতেমি, শারীরিক ও মানসিক শক্তির জন্য। 4. সাইয়্যিদুল ইস্তেগফার, জান্নাতের গ্যারান্টির জন্য। এই কাজগুলো করতে আপনার সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট সময় লাগবে, কিন্তু এর প্রতিদান হল দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি। চ্যালেঞ্জ, আজ রাত থেকেই শুরু করুন, আপনার জীবন বদলে যাবে। এই মূল্যবান তথ্যটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই বরকত লাভ করতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি আজ রাত থেকে কোন কাজটি শুরু করছেন। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র অবস্থায় ঘুমানোর এবং জান্নাতের পথ সহজ করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।